সমরেশ বিশ্বাস থেকে মনোজ গুপ্ত, ধীরেন ঘোষ অবৈধভাবে পাসপোর্ট তৈরির চক্র যে কিভাবে ছড়িয়ে পড়েছে তা একের পর এক গ্রেফতারি থেকে স্পষ্ট। আর এরই মধ্যে উঠে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। সর্ষের মধ্যেই ছিল ভূত। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এক সাব ইন্সপেক্টর। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ধৃত আব্দুল হাই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের পাসপোর্ট সেকশনে কর্তব্যরত ছিলেন। এই নিয়ে পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার করা হলো মোট 9 জনকে। সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের পাসপোর্ট সেকশনে এনকোয়ারি অফিসার বা ভেরিফাইং অফিসার ছিলেন তিনি। ওই বিভাগে 2.5 বছর চাকরি করার পর 2023-এর 31 অক্টোবর অবসর নেন আব্দুল হাই। পুলিশ সূত্রে দাবি, কর্মজীবনেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের কিংপিন মনোজ গুপ্ত, সমরেশ বিশ্বাস ও ধীরেন ঘোষদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ধৃত প্রাক্তন SI এর। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশের হাতে গ্রেপ্তার এবার প্রাক্তন পুলিশ অফিসার আব্দুল হাই নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন সেখানে কর্মরত ছিলেন এবং সেখানে ভেরিফাইং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে উত্তর 24 পরগনার অশোকনগরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টরকে। কোনো সমস্যা কোনোদিন আজ পর্যন্ত আমি শুনিনি যে কোনো একটা সমস্যা হয়েছে, কোনোদিন কোনো অফিসার কোনো কিছু বলেছেন যে কোনো একটা সমস্যা হয়েছে, এটা কেন করেছেন ওটা কেন করেছেন, কোনো রকম ত্রুটি আজ পর্যন্ত হয়নি। কীভাবে কি ফাঁসানো হয়েছে, কি হয়েছে, কোনো সামান্য কিছু হলেও বড় করে ফাঁসানো হতে চেষ্টা হয়েছে, না হলে এইভাবে কেন নিয়ে যাওয়া। রাত কটার সময় ছিল? 11:30। কিন্তু কিভাবে পাসপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর? পুলিশ সূত্রে দাবি, নিয়ম অনুযায়ী জোর দিন অর্থাৎ 2, 4, 6, 8 তারিখগুলোতে পাসপোর্টের আবেদনকারীর যাবতীয় নথিপত্র দিয়ে যে ফাইল তৈরি হতো তা করার দায়িত্ব থাকে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের এনকোয়ারি অফিসার বা ভেরিফাইং অফিসারের ওপর, অর্থাৎ যে দায়িত্বে ছিলেন আব্দুল হাই। আর বিজোড় দিনগুলিতে সেই কাজ করতেন থানার অন্য সাব ইন্সপেক্টররা। পুলিশ সূত্রে দাবি, পাসপোর্ট জালিয়াতিতে ধৃত মনোজ গুপ্ত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে 150 জন বাংলাদেশের নাগরিককে ভারতের পাসপোর্ট বানিয়ে দিয়ে ইউরোপে যাওয়ার পথ করে দিয়েছিল ধৃত ধীরেন ঘোষ। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, জাল নথির ভিত্তিতে তৈরি হওয়া ওই 150টি পাসপোর্টের মধ্যে 51টির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট বা PVR তৈরি করেছিলেন ধৃত প্রাক্তন পুলিশ অফিসার। পাসপোর্ট প্রতি 25,000 টাকা করে তিনি নিতেন বলে পুলিশ সূত্রে দাবি। এর আগে যখন প্রোডাকশন হয়েছিল বাকি অভিযুক্তদের, তখন আদালতের তরফে কিন্তু কার্যত একটি ভাষাতেই ভৎসনা করা হয়েছিল যে যারা ভেরিফিকেশন করেছিল এই ভুয়ো পাসপোর্টগুলোর, তাদেরকে কেন তদন্তের আওতায় আনা হচ্ছে না, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, কেনই তদন্তকারীরা তৎপর হয় এবং অবশেষে হাবড়া থেকে এই প্রাক্তন সাব ইন্সপেক্টর পাসপোর্ট সেকশনে তাকে গ্রেফতার করা হয়েছে। এদিন আলিপুর আদালতে ধৃতকে তোলা হলে সরকারি আইনজীবী দাবি করেন, 51 জন পাসপোর্ট আবেদনকারীর নথি ভেরিফাই করেছিলেন আব্দুল হাই এবং তার জন্য দেয়া নথিতে যে ঠিকানার উল্লেখ ছিল তার কোনো অস্তিত্ব নেই। জাল নথির ভিত্তিতে পাসপোর্ট পাইয়ে দেওয়ার বিনিময়ে ধৃতের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, রাজনৈতিক নেতা হোক কিংবা অফিসার হোক, যে গাফিলতি এবং রিটায়ার করে গেলেও তারপরেও তাকে ধরা হবে। সুতরাং দিদি চিরকাল স্বচ্ছতা আসুক, এই ভুয়া প্রতারণা এই সমস্ত যাতে না হয়, বাংলা পরিষ্কার থাকুক সেই চেষ্টা তিনি করছেন। সুতরাং যারা ধরা পড়েছেন আইনের পথে চলবে। এই কেসটা NIA এর নিয়ে নেওয়া উচিত এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ফেমা নিয়ে কাজ করা উচিত। পুরো বর্ডার এলাকাতে তৃণমূলের লোকেরা আধার, এপিক, পাসপোর্ট সব 2 নম্বরিতে যুক্ত। সব পক্ষের বক্তব্য শুনে 18 জানুয়ারি পর্যন্ত ধৃতকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা পুলিশের একজন হোমগার্ডের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। পাশাপাশি বেশ কয়েকটি থানায় যারা পাসপোর্ট ভেরিফাই করেছেন তাদের কয়েকজনকে লালবাজারে ডেকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, ABP আনন্দ।